ওদের সাহায্য করবা যে আগুনের ভিতরে ঢুকে যাবে, আটকে যাবে, যে অবস্থা পিলা জ্বলে গেছে গা। আর কয়েকজনের বলছে, ওরা বলছে তুমি তো একটা অফিসার, তুমি তো আর ইয়ে না, ফায়ারম্যান না, তুমি আগুনের ভিতরে গেছো গা। আমার সব শরীরে যদি ইয়ে করছে, আমি কেমন খারাপ থাকতে পারি, ওকে সহযোগিতা বলছে, আমি নিজেই চলে গেছি গা। এই অবস্থান করতে সকাল পরশু দিন ও ট্রেনিং দিয়ে গেছে, সদরঘাট থেকে ট্রেনিং দিয়ে গেছে। দেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ওরা সাথে যাওয়ার পরে আমি দিকে টেলিফোন দেওয়ার পর আগে কইছি, আমি কোনো খবরটা তুমি সেভ করো। ওকে আমার সাথীরা যদি যখন আগুনে ভিতরে পড়ে যায় তখন আমি কীভাবে থাকি? আমি তো আমরা তো একটা মানুষ, আমি ওকে সাথে বাসায় বাড়িতে আমি গেছি। যেটা আশঙ্কা করছেন যে আগুনটা ভিতরে ঢুকছে কিনা বা কোনো গ্যাস এটা ঢুকে নেই, আমি কথা বলে আসছি, সে কথা বলতে পারতেছে, উপরে চামড়াগুলো পড়ে গেছে। এখন তো প্লাস্টিক সার্জারি করে ফেলছে, এখন কোথায় কোথায় পড়ছে এটা তো বোঝা যাচ্ছে না। সার্জারি খোলার পরে বোঝা যাবে কোথায় কোথায় পড়ছে। আমি যা বুঝলাম হাত এবং পা দুইটাই সার্জারি করা। এটা পরবর্তী সময় যখন এটা আরও ইমপ্রুভ হবে বা সময় আসবে তখন বোঝা যাবে। গাজীপুরের যে দুর্ঘটনায় এ পর্যন্ত আমাদের এখানে 4 জন রোগী আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে এসেছেন। তার মধ্যে শুধুমাত্র একজনের বার্নের পার্সেন্টেজ কম, তাকে আমরা শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেব। 5% বার্ন। তার নাম হচ্ছে ফায়ার ফাইটার জয় হাসান, 24 বছর বয়স। আর বাকি 3 জনের অবস্থায় বেশ ক্রিটিক্যাল। তার মধ্যে বেশ ক্রিটিক্যাল নুরুল হুদা, ফায়ার ফাইটার, 40 বছর, 100% বার্ন। ফায়ার ফাইটার শামীম আহমেদ, 42 বছর, ওনারও 100% বার্ন, এবং 2 জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। আর আরেকজন হচ্ছেন ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম, 38 বছর, ওনার হচ্ছে 42% বার্ন। 3 জন। জি, ওনারা আমাদের যে প্রাথমিক যে সকল চিকিৎসা শুরু হয়েছে, এবং আমরা ওনাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা, ওষুধপত্র যা আছে সকল কিছু শুরু করে দিয়েছি আর কি। এবং ড্রেসিং সম্পন্ন হয়েছে, সবারই ইতিমধ্যে ড্রেসিং সম্পন্ন হয়েছে।